শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে 10:30 বাজতে যায়। এখান থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। এই কিছুক্ষণ আগে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর আমি ও চলে যাওয়ার পর আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকের বড্ড দেরি হয়ে গেছে উঠতে, সবাই আজকে দেরি করেছে উঠতে, মেয়েও দেরি করে উঠেছে। আর ও ঘরে পড়তে বসেছে, সেই জন্যে ও ঘরে এখনও ও খেতে বাকি আছে, কিন্তু আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে। আর সেই জন্য ও সবে চলে গেল, সেই জন্য ভাবলাম আমি ওই শুকনো জামা কাপড়গুলো আগে তুলে ভালো করে ভাঁজ করে রেখে দিই, কারণ ভিজাগুলো তো মিলতে হবে। আর এখনও জাঁকানো আছে বাথরুমে, জামা কাপড় জাঁকানো আছে গরম জলে, সেইগুলো কাচাকুচি করব। স্নান করার সময় কাচাকুচি করে নিয়ে তারপরে বাইরে মিলবো। সেই জন্য বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো ওই ঘরে দড়িতে দিয়ে দিয়েছি, আর ফ্যানের হাওয়ায় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে এখানে রেখে দিচ্ছি। আর এই যে ফুল ঝাড়ুটা দেখছো, এইটা এই রথের মেলাতে কিনেছি। 50 টাকা নিয়েছে ফুল ঝাড়ুটা। কেমন হয়েছে বলো তো? আর এই ঝাড়ুটা আমার কিন্তু বেশ বেশ ভালো উপকার হচ্ছে, জানো তো। এই যে যত উপর থেকে খসে খসে চুন পড়ে, তো চুন বা বালি ঝরে, তো এইটা বেশ না ভালোই বালিগুলো ঝাড়তে সুবিধা হচ্ছে। আর কাপড়ের দরকার হচ্ছে না যে ঝেড়ে 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 ফেলতে হবে। এইটা দিয়ে একটু ঝেড়ে দিলে না বালিগুলো বেশ সুন্দরভাবে ঝাড়া হয়ে যাচ্ছে। আর এতে কি হয়, যখন তখন একটু ঝাড়ু দিয়ে করে দিলে বালিগুলো আর থাকে না। যাই হোক, ওদিকে তাকটা মোটামুটি ভালো করে ঝেড়ে দিয়েছি। আর এদিকে বিছানার যে বালিশগুলো ছিল, বালিশগুলো সব ওই পাশে একটা চেয়ারে রেখে দিয়েছি। রেখে দিয়ে যে বেডশিটটা ঠিক করে নিচ্ছি। আর এই যে দেখো না, সেই এই বেডশিটটা 6-7 খাটের বেডশিট বলেছিল, যে দোকানদারের কাছ থেকে নিয়েছিল। সে দোকানদার বলেছিল এটা 6-7 খাটের বেডশিট। আর বেডশিটটা এতটাই ছোট, পরে দেখলাম যে বিছানার এক সাইড যদি আমি মাথার দিকে যদি মুড়ে করি, এ সাইডটা আর মোড়া যায় না, মানে এমনি ফেলে রাখতে হয় আর কি। ওই জন্যে বেডশিটগুলো দোকানদারগুলো এখন এমন ঠকাচ্ছে যে 6-7 খাটের বেডশিট বলে না দিয়ে দিচ্ছে। আর যখন খুলে দেখি তখন মনে হয় বেশ বড়, তারপরে পাতার পরে না যেন ছোট দেখায় বেডশিটগুলো। যাই হোক, টিছানগুলো ঝেড়ে পরিষ্কার করছি। আর বাইরে তো বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে। ছাদেও 14 বার উঠানামা করতে পারছি না আমি, কারণ ছাদে যা স্লিপারি হচ্ছে, পড়ে গেলে কী যে হবে তার ঠিক নেই। এবারে এই আয়না টায়নাগুলো পরিষ্কার করে নিয়েছি, যেহেতু নিচে সমস্ত জিনিসগুলো আমি কাল পরিষ্কার করেছিলাম, তাই আমি ভাবলাম আয়নাটা পরিষ্কার করে নিই। এগুলোর একটা তো পরে পরিষ্কার করেছি, এইখানে অল্প অল্প চুল পড়ে, ওই হাওয়ায় উড়ে 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 চুল আঁচড়ালে চুল পড়ে, সেই জন্য ওটা ঝেড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ঘর ঝাড় দেবো সেই জন্য। আর কি বলতো, প্রতিদিনের কাজ যদি প্রতিদিন নিয়ম মাফিক করা হয়, ঘর এমনিই সবসময়ের জন্য পরিষ্কার থাকবে। সেই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিন করে নেওয়ার জন্য। আর ও ঘরে ফ্রিজ আর সব কিছু ও ঘরে পরিষ্কার করে দিয়েছি সকালবেলা। আর উঠেছিলাম সেই কটার দিকে, 8:30 হবে হয়তো, সেই রকম টাইমে। আমি তখন ঘড়ি দেখিনি। আর এখন তো মেয়ে ও ঘরে ঘুমায়, ওই জন্যে আর উঠে খাটে বিছান পরিষ্কার করা যায় না। ও উঠতে উঠতে সেই কখনো 9:30, কখনো 10:30 এরকম বেজে যায়, ও যেহেতু রাত জাগে সেই জন্য। আর ওই জন্য বিছানাটা পরিষ্কার করা হয় না। আর ফ্রিজগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মেয়ে বলল, মা আমি খাবো, আমার খিদে পাচ্ছে। এবারে এই কাজ করতে করতে হাত ধুয়ে এসে এই যে ওর জন্যে 2 পাউরুটি ছিল, ওইটা তেলে ভেজে দিচ্ছি। আর একটা ডিম সিদ্ধ করেছিলাম ওর জন্য, 2টো ডিম সিদ্ধ করেছিলাম, আমি একটা খেয়েছি আর ওর জন্যে একটা রেখেছি। তো ওকে এবার দিয়ে দেবো।
দিয়ে তারপরে আবার ঘরের কাজগুলো সেরে নেব। এই যে ওকে খাবার দিয়ে এলাম, দিয়ে এসে এই যে ঘর ঝাড় দিচ্ছি। প্রতিদিন নিয়মিত নিজেদের কাজগুলো নিজেরা যদি সঠিকভাবে করতে পারি, সেটাই মনটা অনেক ভালো থাকে। আর দেখবে ঘরদোর পরিষ্কার পরিপাটি থাকলে মনটা সবসময়ের জন্য যেন একটা খুব ভালো লাগে। যখন তোমার মন খারাপ হবে দেখবে তুমি কাজের মধ্যে থাকবে, তখন তোমার সময়টা কিভাবে কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর ঘরদোর আমাদের কাছে কি বলো তো, যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, নিজের ঘরকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসে, তাদের কাছে সময়টা কোনো ব্যাপার নয়। কারণ কি বলো তো, তারা যখন পারে তখন প্রত্যেকটা জিনিস ঝেড়ে মুছে পরিষ্কার করে নেয়। আমি তো সেটাই করি। আমার যখন হাতে একটু ফাঁক সময় পাই মাঝে সাঝে, তখন দেখো এটা নয় সেটা, ওটা নয় সেটা, মোটামুটি পরিষ্কার করেই রাখি আমি সব সময়ের জন্য। আর সেই জন্য নোংরাটা সেরকম আমার ঘরে সেরকম নোংরা হয় না, পরিষ্কার থাকে প্রত্যেকটা জিনিস। আর আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ পরিষ্কার থাকলে ঘরদোর পরিষ্কার থাকলে রোগ ব্যাধিও অনেক চলে যায়, রোগ ব্যাধি থেকেও মুক্ত পাওয়া যায়। আর আমি ঘরে সবসময় একটু ধুনো জ্বালি বেশি, যাতে জীবাণু নষ্ট হয়, যাতে একটা সুন্দর গন্ধ সবসময় ঘরের মধ্যে। এই বর্ষার সময় কি বলো তো, বর্ষার সময় একটু ভিজে ভিজে ভাব থাকে তো, আর বর্ষার সময় একটু ধুনো টুনো জ্বাললে না ঘরটা কি সুন্দর গন্ধে ম করে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার মেয়েরও অভ্যেস, ও যখন পুজো দেয় তখন ও 2-3টে করে ধূপ জ্বালে, আর ধূপগুলো সেন্ট আছে, আর ওই জন্যে 2-3টে করে ধূপ জ্বাললে বেশ ঘরটা না খুব সুন্দর একটা গন্ধ ছুটে, ভালোও লাগে। বর্ষার এতে তো একটা সব জিনিসপত্র যেহেতু ভিজা ভিজা একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, কিন্তু এই ঘরে একটু ধোঁয়া দিলে, ধুনো জ্বাললে দেখবে খুব সুন্দর গন্ধ থাকে। আমি প্রায় করি, কখনো সকালে দিই, কখনো বা সন্ধ্যাবেলা দিই, বেশিরভাগ টাইমটা সন্ধ্যাবেলা দিই। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ আপাতত ঘরের হয়ে গেছে। আর এবার স্নান করব, স্নান করে পুজো দেব। এই স্নান করে আগে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, দিয়ে পুজো দেব, পুজো দিয়ে তবে রান্নাঘরে যাব। আর ওই যে বলেছিলাম বাইরের বিটের সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে ওই ফ্যানে দিয়েছি, বিটটা ফাঁকা হয়ে আছে। এইবারে এই যে যেগুলো কাচাকুচি করেছি এইগুলো সমস্ত এই বিটের মধ্যে মিলে দেব। আর যেগুলো দড়িতে আছে হালকা হালকা শুকিয়ে গেছে সেইগুলো এনে এই ফ্যানের কাছে দিয়ে দেব। আর এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে মিলেটস হচ্ছে। আর এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি, টমেটো আলুর ঝোল করব মাছ দিয়ে, আর বিচে কলা আছে, কুঁদলি আছে, আলু বেগুন এইগুলো দিয়ে একটা 5 মিশালি সবজির মতো করে নেব। আর ভেবেছিলাম আজকের মাংস নিয়ে এসেছিলো, মাংস করবো ভেবেছিলাম, তারপরে বললাম যে থাক মাছগুলো আজকের করে নিই আর একটা সবজি করে নিই, বেশি কিছু করব না, মাংসটা তাই করলাম না আজকে। আর মাংস না ঠিক বর্ষার সময় আমার তো একটু পছন্দ নয় আর খেতে, মেয়েটা পছন্দ করে মাংস খেতে, কিন্তু ও আজকের মাংস খাবে না বলছে, ওই জন্য আর আজকের মাংস করলাম না। ওই যে বিচে কলার সবজিতে জিরে তেজপাতা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি, নেড়ে পেঁয়াজ দিয়ে তারপরে এই যে সবজিগুলো, পেঁয়াজটা ভাজা হয়ে যেতে সবজিগুলো দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু দিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, কারণ বিচে কলার সবজি একটু কষাতে হয়, কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর এদিকে মাছ ভাজা হচ্ছে। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর যে সমস্ত বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাদেরকে। আর যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। মাছগুলো তুলে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নিলাম, একটু লাল করে ভেজে নিলাম, নিয়ে মাছের ঝোলটা তুলে দেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে
হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। আর এটা মাছের ঝোল হবে। আর এদিকে মেয়ে কলেজে যাবে আজকের বলেছে, সেই জন্য ওর তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে এসে ওই রান্না করতে করতে বিছানটা ঝেড়ে নিলাম, নাহলে কী বলতো বিছানটা অগোছালো হয়ে থাকবে। ও এসে কলেজ থেকে এসে আবার বলবে এখনও আমার বিছান ঝাড়ুনি। আর এই যে চটপট করে মাছের ঝোল আর বিচা কলার সবজিটা করে নিয়েছি। আর এই যে ও খেয়ে চলে যাচ্ছে কলেজে। আর বলছে মা আমার আসতে সেই 6টা, নাহলে 5:30, 6টার দিকে চলে আসবো আমি, বলে ও তো চলে গেল। আর আজকের মেশিনের কাজ ছিল, তাই আজকের আমি আর ঘুমাইনি। ওই মেশিনের কাজ করছিলাম, যেহেতু ও আসবে ওকে খাওয়া দিতে হবে, সেই জন্য মেশিনের কাজ করছিলাম। শরীরটাও যেন কেমন ম্যাজ ম্যাজ করছে, দুপুরে একটু ঘুমালাম না। মেশিনের কিছুটা কাজ করেছি, আর কিছুটা সব রাত্রে করব। রাত্রে বলতে খুব রাত্রে নয়, ওই টিফিন খাওয়ার পর করব। আর ও এসে যাবে একটু পরে। আর আমি চুল টুলগুলো ওই জন্য আঁচড়ে একটু চোখে মুখে ভালো করে ধুয়ে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে এই যে ও তো চলে এসছে, ওকে খাবার দিয়ে দিয়েছি। খেয়ে ও শুয়ে পড়েছে, বলছে মা আমার শরীরটা ঠিক টানছে না, ওই জন্যে আজকের আর পড়তে বসবো না সন্ধ্যাবেলা। ওই ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি, ও রাত্রে পড়বে। সেই জন্য ওকে বললাম কিছু খাবি, আর ও বলল না খাবো না। আমি কি করব, আমি ওই একা বসে বসে আমি ভাবলাম না আমি একটু টিফিন করে নিই, টিফিন করে তারপরে মেশিনের কাজ করব। ওই জন্য রুটি ছিল, রুটি আর একটু ফ্রিজে দুধ ছিল, রুটিটা গরম করে নিয়েছি। এখন তো 7:30, 8টা বাজতে যায়। আমি ওই রুটি খেয়ে নেবো সন্ধ্যার টিফিন, রাত্রে আর কিছু খাবো না, তাই ওই জন্যে সন্ধ্যায় রুটিটা খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য আর একটা ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।